আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব বৈশ্বিক কবিতার মূলভাব নিয়ে। বৈশ্বিক কবিতার মূলভাব থেকে আমাদের যে সকল এমসিকিউগুলো জানা প্রয়োজন সেগুলো আমরা একটু আলোচনা করব। এখন 37 নম্বর প্রশ্ন আছে, দেখো। বৈশাখী বাতাসে কিসের পাখা দুমড়ে শেষে আছড় মারে? হাঁসের, জেটের, পালির, পাখির। উত্তর হচ্ছে জেট। আর এখানে জেট বলতে বিমানকে বলছে। বাতাসের ভয়াবহতা এত বেশি থাকে যে সেই ভয়াবহতা মানে বাতাসের গতিপথকে এত বেশি ঝাঁকিয়ে দেয় যে তখন বিমানের যে পাখাগুলো থাকে সেগুলো ভেঙে পড়ে যায়। আচ্ছা, আলোচনা করব 38 নাম্বার নিয়ে। 38 আছে, জেটের পাখা দুমড়ে শেষে আছড় মারে কে? বৈশাখী বাতাস, নদীর পানি, তীব্র রোদ, প্রতাপশালী ব্যক্তি। অবশ্যই বৈশাখী বাতাস। 39, বৈশাখ কবিতায় কি শূন্যে তুলে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে? বনহাঁসের ঝাঁক, জেটের পাখা, টেলিগ্রাফের তাম বা নদীর পানি। উত্তর হচ্ছে নদীর পানি। চলে যাব আমরা 40-এ। নদীর পানি শূন্যে তুলে ছড়িয়ে দেয় কে? তীব্র রোদ, জেটের পাখা, বৈশাখী বাতাস। উত্তর হচ্ছে বৈশাখী বাতাস। 41-এ টেলিগ্রাফের থামগুলাকে বৈশাখী ঝড়ো বাতাস কি করে? ছুঁয়ে দেয়, ভেঙে ফেলে, শূন্যে তুলে ফেলে, নুয়ে দেয়। টেলিগ্রাফের থাম হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গায় তারের সাহায্যে মানুষ যে কথা বলে সেটাই, সে হচ্ছে কি নুয়ে দেয়। চলে যাচ্ছে আমরা 42 নম্বর প্রশ্ন আছে, বনহাঁসের ঝাঁক, জেটের পাখা, নদীর পানি ও টেলিগ্রাফের থামগুলোর মধ্যে সাদৃশ্য রয়েছে কিসে? দেখতে একরকম, সবটি প্রকৃতি নির্ভর, সবাই বাতাসে দৌড়াতে শিকার। অর্থাৎ সবাই বাতাসের ক্ষমতার কাছে শিকার হয়েছে, অর্থাৎ বাতাসের কাছে এই জিনিসগুলো পেয়ে বসে না। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বার। চলে যাচ্ছে আমরা 43-এ। বৈশাখ কবিতায় কবি কার কাছে মিনতি করেছেন? বাতাসের কাছে মিনতি করেছেন। উত্তর হচ্ছে 2। 44, কবিতায় রবীন্দ্রনাথকে কিভাবে সম্বোধন করা হয়েছে? মহান রাজা হিসেবে সম্বোধন করা হয়েছে। উত্তর হচ্ছে 3 নাম্বার। চলে যাচ্ছে আমরা 45-এ। প্রতাপশালীর সঙ্গে কার সাদৃশ্য রয়েছে? উত্তাল নদীর, উড়োজাহাজের, বৈশাখী বাতাসের, মেঘের। উত্তর হচ্ছে বৈশাখী বাতাসের। 46, বৈশাখী বাতাসে কি ভেঙে যায়? ঘর, থাম, নদীর পানি, বনহাঁসের ঝাঁক। মানে বনের যে হাঁসগুলা একসাথে থাকে সে বনের হাঁসগুলা ভেঙে যায়। তারপর দেখো 47, কবি কাকে তৃষ্টতে মিনতি করেছেন? তৃষ্ট মানে হচ্ছে শান্ত হতে। তৃষ্ট মানে কি? শান্ত। কবি কাকে শান্ত হতে অনুরোধ করেছেন? উত্তর হচ্ছে ক নাম্বার, মহাপ্রতাপশালী হওয়াকে। মহাপ্রতাপশালী হাওয়া মানে বাতাসকে। আচ্ছা, এবার আসে আমরা 48-এ। কবি বিভেদকারী পরগাছাদের কি গুড়িয়ে ফেলতে বলেছেন? বাড়তি বাহাদুরি মানে ওদের যে অহমিকাটা আছে সেটা যারা পার্থক্য সৃষ্টি করে বড়লোক মানুষ তাদেরকে তিনি গুড়িয়ে দিতে বলেছেন। এবার আসে হচ্ছে 49, বৈশাখ কবিতার মাঝি সমাজের কাদের প্রতিনিধি? উত্তর হচ্ছে দারিদ্র মানুষের। মাঝি জিনিসটা হচ্ছে যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের পালের ভিটা টিটা সবকিছু নষ্ট হয়ে যায়, সবকিছু উড়ে যায়, ভেঙে যায়, কবি দারিদ্র মানুষের কথা উল্লেখ করেছেন। 50, কবি কাদের বাড়তি বাহাদুরি গুড়িয়ে ফেলার কথা বলেছেন? টুনটুনি, বাবুই পাখির, কৃষকের, বিভেদকারী পরগাছাদের। উত্তর হচ্ছে 3 নাম্বার। এখনো বাতাস কার ভিটে গুড়িয়ে দেয়? মাঝির, বাবুই পাখির, দুঃখী মায়ের নাকি চাষের? উত্তর হচ্ছে দুঃখী মায়ের, চাষির হচ্ছে ভিটে গুড়িয়ে উড়িয়ে দেয়। 52, বৈশাখ কবিতায় বাতাস কোন গাছের পাতা ছিঁড়ে ফেলে? বেগুন পাতা। এখানে একটা গাছেরই কথা বলা আছে, সেটা হচ্ছে বেগুন। বৈশাখ কবিতায় বাতাস কোন গাছের পাতা ছিঁড়ে ফেলে? বেগুন গাছের পাতা ছিঁড়ে ফেলে। আচ্ছা, 53, বৈশাখ কবিতায় কোন পাখির বাসা ছেঁড়ার কথা বলা হয়েছে? বুলবুলি, ময়না, শালিক বা টুনটুনি? সতর্ক হচ্ছে টুনটুনির পাখি ছিঁড়ে ফেলার কথা বলা আছে। 54, কে দুঃখী মায়ের ভাতের হাড়ি উল্টে ফেলে দেয়? ঝড়ো বাতাস। 55, বৈশাখ কবিতায় কবি বাতাসকে কি বলে সম্বোধন করেছেন? হে দেবতা বলে সম্বোধন করেছেন। 56, বৈশাখ কবিতায় বাতাস কার ঘর উড়িয়ে নেয়? শালিক পাখির, বাবুই পাখির, টুনটুনি পাখির, দোয়েল পাখি। তো হচ্ছে বাবুই পাখি। বাবুই পাখির সঙ্গে সাদৃশ্য রয়েছে কার? বাতাসের, মেঘের, টুনটুনি, ধ্বনি। উত্তর হচ্ছে টুনটুনি পাখি, যেহেতু দুইজনই পাখি। বৈশাখ কবিতায় দয়ালু মেঘের সাথে কে? দয়ালু মেঘের সাথ হচ্ছে পবন মানে কি? বাতাস। এবার যাব 59 নাম্বার। তবে এমন নিষ্ঠুর কেন হলে? নিষ্ঠুর কে? বাতাসকে নিষ্ঠুর বলা হয়েছে। উত্তর 59-3। কেন? কারণ সে মেঘ, দয়ালু মেঘের সঙ্গে থেকেও সে দয়ালু হতে পারে না, সেজন্য তাকে নিষ্ঠুর বলা হয়েছে। বৈশাখী ঝড়ো বাতাস কার ঘরে খুঁটি উড়িয়ে নেয়? চাষির, পাখির, মাঝির, দুঃখী মায়ের। উত্তর হচ্ছে চাষির। গরিব চাষির সঙ্গে বৈশাখ কবিতায় কার সাদৃশ্য রয়েছে? মাঝির, বাবুই পাখির, হাঁসের, কালিদাসের। উত্তর হচ্ছে 3, বাবুই পাখির। কবি সোলেমানির কিসের গল্প শোনান? অবিচারের, মহত্বের, সত্যবাদিতার, সুবিচারের। উত্তর হচ্ছে সুবিচারের গল্প শোনায়। 4 নাম্বারটা কারেক্ট।
তারপর আসি বৈশাখ কবিতা উল্লেখিত বাতাস কার বাহন? রাজা সুলেমানের এবং আমাদের নবী সুলাইমান আলাইহিস সালামের বাহন। কার তলোয়ার অত্যাচারী মাথা কাটতো? সুলেমানের, কারণ তিনি অনেক ন্যায় বিচারক একজন শাসক ছিলেন। ওকে, 65 নাম্বার। সুলেমানের তলোয়ার কিসে অট্টালিকা গুড়িয়ে দিত? পাথরে নাকি অহমিকার? অহমিকা মানে যারা অহংকার করতো তাদেরকে গুড়িয়ে দিতেন তিনি। এবার 66, বৈশাখের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে দাঁড়িয়েছিলেন? নত হয়ে করজোড়ে, মানে হাত মিনতি করে সে দাঁড়িয়েছিলেন। উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বার। 67 নাম্বার, অহমিকা অট্টালিকা গুড়িয়ে দিত কে? কবি পবন। পবন হচ্ছে গুড়িয়ে দিত। উত্তর না, সুলেমান, রাজা সুলেমান আলাইহিস সালামের কথা। এখানে আমাদের 67 নাম্বার উত্তর হচ্ছে অহমিকা অট্টালিকা গুড়িয়ে দিত রাজা সুলেমান আলাইহিস সালাম, কারণ তার হচ্ছে শাসন ক্ষমতা খুব ভালো ছিল। একদিকে তিনি যেমন রাজা ছিলেন তার আমলে, ঠিক সেই সময় আমাদের নবীদের মধ্যে তিনি একজন নবী ছিলেন। বৈশাখ কবিতা উল্লেখিত কবিদের এক মহান রাজা কি? রবীন্দ্রনাথ ঠাকুর। 48-এর 2 গেল। এবার আমরা যাব হচ্ছে এই পাশে, আরো অল্প কয়েকটা প্রশ্ন আছে, শেষ করি। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বৈশাখ কবিতায় কার সাদৃশ্য রয়েছে? কালিদাসের, মেঘদূতের, প্রতাপশালী, সুলেমান। উত্তর হচ্ছে কালিদাসের, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি, কালিদাস একজন মধ্যযুগের সংস্কৃত কবি। সত্য, রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখের কাছে করজোড় করে দাঁড়িয়েছিলেন কেন? অদরকারি সবকিছু উড়িয়ে দিতে। হ্যাঁ, এটাই কারেক্ট। 71, বৈশাখ কবিতায় কবি তুফানকে কি ধ্বংস করতে বলেছে? বিভেদকারী পরগাছাতে সব কবিদের, পাহাড়, নদী, গাছপালা। উত্তর হচ্ছে বিভেদকারী পরগাছাতে। 72, বাবুই পাখির সঙ্গে টুনটুনি পাখির সাদৃশ্য কোন কারণে? দুটির ঘরে বাতাস নষ্ট করে, দুটি নিরীহ, দুটি ঝগড়াটে পাখি, দুটি বেগুন পাতায় ঘর বাঁধে। উত্তর হচ্ছে 72-এর 1। হ্যাঁ, দুটি ঘর বাতাস নষ্ট করে দেয়। 73, বিবাদকারী পরগাছা বলতে কবি কাদের বুঝিয়েছেন? সমাজের শোষকদের, সমাজের দারিদ্রদের, সমাজের সাধারণদের, সমাজের মধ্যবিত্তদের। উত্তর হচ্ছে সমাজের শোষকদের। 74, কবি কাকে বিভেদকারী পরগাছা ধ্বংস করার আহ্বান জানিয়েছেন? তুফানকে, তীব্র রোদকে, হিংস্র, অবশ্যই তুফানকে মানে বাতাসকে। 75, বৈশাখ কবিতা উল্লেখিত পরিশ্রমে কারা মস্ত দালান তৈরি করেছে? যারা বিভেদকারী পরগাছা তারা। 76, বৈশাখী ঝড়ো বাতাস দুঃখী মায়ের ভাতের হাড়ি কি করে? উল্টে ফেলে দেয়। উত্তর 2। সুলেমান অত্যাচারী মাথা কাটতো কি দিয়ে? তলোয়ার দিয়ে। উত্তর হচ্ছে ক। এই ছিল আমাদের মূল ভাব নিয়ে আলোচনা। আমরা অনেকগুলো মূল ভাবের প্রশ্ন আলোচনা করেছি। একটা প্রশ্ন আমাদের 2বার করেও এসেছে, মানে একটা প্রশ্ন কিভাবে সাজানো যায়, কিভাবে লেখা যায়, আমরা কিন্তু সেটাও এখানে লিখে রেখেছি। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।